হ্যালো, ওয়েলকাম। অডবিকেশের ড্যাশবোর্ড থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ক্যাশ ইন হ্যান্ড, স্টক ভ্যালু, রিসিভেবল এবং পেয়েবল এই চারটা অ্যামাউন্ট খুব সহজে দেখা যায়। এরপর রিসেন্ট যে ইনভয়েসগুলো ক্রিয়েট করা হয়েছে, যেমন পারচেস কিংবা সেলসের জন্য, সবগুলো এখানে আছে। কয়েকটা এখানে দেখা বলে রিসেন্টগুলো। এরপর আমরা আরও বাকিগুলো সবগুলো তার রিলেভেন্ট পারচেস কিংবা সেলস থেকে দেখে নিতে পারবো। এরপর হচ্ছে ইনকাম ভার্সেস এক্সপেন্স, ক্যাশ ফ্লো এবং দৈনন্দিন সেলস, পারচেজ এবং প্রফিট এবং লসের হিসাবটা এখান থেকে ড্যাশবোর্ড থেকে খুব ভালোভাবে পাওয়া যায়। এরপর এখানে আছে একটা শর্টকাট, যেখান থেকে পারচেজের মূল চারটা পয়েন্ট দেওয়া আছে এবং সেলসেরও মূল চারটা দেওয়া আছে। এখান থেকে চাইলে সহজেই সেল এবং পারচেজ রিলেটেড ইনভয়েসগুলো ক্রিয়েট করা যায়। এরপর আমরা আসি যে এখানে শুরুটা হয় সাধারণত স্টাফ ক্রিয়েশন দিয়ে। স্টাফ ক্রিয়েশনের জন্য প্রথমে রোলটা ক্রিয়েট করে নিতে হবে। এখানে রোল ক্রিয়েট করার সময় যে ব্যক্তির জন্য করা হবে তার ডেজিগনেশন এবং তাকে কী কী পারমিশন দেওয়া যাবে সবগুলো এখানে লিস্টের আকারে আছে। চাইলে টিক মার্ক দিয়ে সেটা তাকে অ্যালাউ করা হতে পারে অথবা অফ করে রাখা যেতে পারে। এরপর ইউজার ক্রিয়েট করে ওখানে রোলটা অ্যাসাইন করলে চলে আসবে। তারপর আসি আমরা হচ্ছে পার্টির ক্ষেত্রে আমরা এখান থেকে ইন্ডিভিজুয়াল পার্টিটা ক্রিয়েট করতে পারি, অথবা যখন আমরা শর্টকাটের ক্ষেত্রে সেল ইনভয়েস কিংবা পারচেস বিল ক্রিয়েট করব তখন ওখান থেকেও পার্টিটা ক্রিয়েট করা যায়। এখানে একটা পার্টির এগেনস্টে তার যে ট্রানজ্যাকশনগুলো সব দেখানো হয়েছে, প্লাস যেমন এখানে কামাল স্টোর তার একটা আছে, সেলিম তার তিনটা আছে। এগুলো সবগুলোই হচ্ছে পার্টির এগেনস্টে কোনো পারচেস কিংবা ওপেনিং ব্যালেন্স কিংবা ডেবিট নোট এইসব কিছু। এরপর আসি আমরা হচ্ছে আইটেমসের ক্ষেত্রে আইটেম এখান থেকে ক্রিয়েট করা যায় অ্যাড আইটেম দিয়ে, কিংবা যখন আমরা শর্টকাট থেকে সেল বা পারচেস ক্রিয়েট করবো তখন ওখান থেকে করা যায়। এগুলো আমরা পরবর্তীতে দেখব। এরপর একটা আইটেম কোন ইনভয়েস এগেনস্টে পারচেস হয়েছে কিংবা সেল হয়েছে এবং কোন পার্টির এগেনস্টে এখান থেকে সেটা দেখা যায়, এবং চাইলে এখান থেকে বিস্তারিত এডিট বা ভিউ মোডে গিয়ে সেটা যেটা দরকার আছে ফিক্স করা যায়। এরপর আসি ক্যাটাগরি। আইটেমগুলো বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত থাকে, তো ক্যাটাগরিগুলো এখান থেকে ক্রিয়েট করে রাখা যেতে পারে অথবা আইটেম ক্রিয়েশনের সময় অটো ওখান থেকে ক্রিয়েট করা যায়। এরপর স্টক সামারি দেখাবে যে একটা আইটেম কেনার পর সেটা বিভিন্ন পার্টি থেকে কিনতে পারি এবং বিভিন্ন পার্টিকে সেল করতে পারি, তো সব কিছু শেষে তার এক্স্যাক্ট এখন কত কোয়ান্টিটি এবং সেটা পারচেস ভ্যালু কত সেটা এখানে থেকে দেখা যাবে সামারিতে। এরপর বার্কার জেনারেট এবং একটা প্রোডাক্টে যদি বিভিন্ন রকম ভেরিয়েশন থাকে তাহলে সেই ভেরিয়েন্সগুলো এখান থেকে ক্রিয়েট করা যাবে। এরপর আসি আমাদের মূল কাজে, যে পারচেজের ক্ষেত্রে এখানে চার ধরনের ইনভয়েস ক্রিয়েট করা যাবে। একটা হচ্ছে পারচেজ ইনভয়েস, যেটা হচ্ছে রিয়েল পারচেজ। এরপর এক্সপেন্স আছে, কোনো একটা পার্টির এগেনস্টে যখন আমরা কোনো মাল কিনি না কিন্তু তার জন্য আমাদের কিছু খরচ হয়, সেটা যেমন স্ন্যাক্স হতে পারে বা আদার্স কোনো কস্ট হতে পারে, তখন সেটা আমরা এক্সপেন্সে দেখাই, দৈনন্দিন যে এক্সপেন্সগুলো। পেমেন্ট আউট, কোনো পেমেন্ট পার্টিকে আমি পাঠাচ্ছি, সেটা নির্দিষ্ট কোনো ইনভয়েসের এগেনস্টে বা অনেকগুলো ইনভয়েস মিলে একটা পেমেন্ট এক মাসে পাঠাতে পারি, যেভাবে অনেকটা বাকি সিস্টেম কাজ করে। আর পারচেস রিটার্ন নাম থেকে বোঝা যায় পারচেস করার পর যদি কোনো প্রোডাক্ট রিটার্ন দিতে চায় তাহলে সেটা এখান থেকে যাবে। এবং পারচেস রিটার্নের ক্ষেত্রে হচ্ছে যে ইনভয়েসের এগেনস্টে আমি পারচেস রিটার্ন ক্রিয়েট করবো, ইনভয়েসের সব কিছুই একদম অ্যাকুরেটলি দেখাবে ক্রিয়েশনের সময়, যাতে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এরপর আসি সেলের ক্ষেত্রে মূলত সেল ইনভয়েস, পেমেন্ট ইন, আদার ইনকাম, সেল রিটার্ন। সেল ইনভয়েস নাম, এটা পিওর সেল ইনভয়েস সেল করার জন্যই এখানে অ্যাকচুয়াল ডিসকাউন্ট, তারপর ট্যাক্স ভ্যাট এগুলো অ্যাড করা যায়। তারপর পেমেন্ট ইন, এটা পেমেন্ট আউটের অপোজিট। পেমেন্ট ইন হচ্ছে কোনো পার্টি যদি আমাকে একসাথে একটা বড় অ্যামাউন্ট পে করে সেটা একটা বা অনেকগুলো ইনভয়েসের এগেনস্টে, তাহলে সেটা কাউন্ট হবে। আদার ইনকাম হচ্ছে আমি সেল করা ছাড়া বিভিন্ন রকম ইনকাম হয়ে থাকে সাধারণত। অনেক সময় দেখা গেল ওয়ার্কিং যে কাস্টমারগুলো তাদেরকেও আমরা আদার ইনকাম হিসেবে দেখাতে পারি, যদি খুব ছোটো অ্যামাউন্ট হয়। সেল রিটার্ন, সেল করার পরে যদি কোনো কিছু রিটার্ন আসে তাহলে সেটা সেল রিটার্নে চলে আসবে। এরপর এস্টিমেট কোটেশন, এগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আলাদা আলাদা ভিডিওতে। এরপর আসে ব্যাংকিংয়ের ক্ষেত্রে অ্যাকাউন্ট ক্রিয়েশন করা যাবে। এই অ্যাকাউন্ট বেসিক্যালি হচ্ছে আমাদের যে কোম্পানি তার নিজের অ্যাকাউন্টগুলো, তার অ্যাকাউন্টগুলো এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। তারপর হচ্ছে চেকস,
আমরা সাধারণত চেকে পেমেন্ট দিতে পারবো। তো চেকের পেমেন্টটা তো আর দিনে দিনে অনার্ড হয় না, সাধারণত ডিউ ডেটে গিয়ে অনার্ড হতে পারে বা ডিস অনার্ড হতে পারে বা এটা রিস্কেডিউল করা হতে পারে, তখন এখান থেকে সবগুলো দেখানো যাবে। এরপর পার্টি টু পার্টি ট্রান্সফার, এটা আমাদের ইউনিক ফিচার্স। এক পার্টি থেকে আমি যদি পেমেন্ট ইন করতে চাই এবং আরেক পার্টিকে পেমেন্ট আউট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এই দুটো ইনভয়েস বা দুটো কাজ না করে এটা সিঙ্গেল পার্টি টু পার্টি ট্রান্সফার দিয়ে সেরে নিতে পারি। এটাও আমরা ভিডিওতে দেখাবো। এরপর আসি আমাদের বিভিন্ন রকম ভ্যারাইটিস রকম রিপোর্ট, এখানে আমরা অপশন রাখছি। এখানে প্রতিটা রিপোর্টস, যত রকম রিপোর্ট লাগবে সেলস এবং পারচেজের জন্য, শপের কেনাকাটা, লাভ ক্ষতি, স্টক সব কিছু মিলে এখান থেকে দেখা যাবে। এরপর আসি সেটিংসের ক্ষেত্রে লোগো, তারপর আদার সিস্টেম সেটিংস, কোম্পানির জন্য কিছু সেটিংস আছে, তারপর প্রিন্টিংয়ের জন্য বেশ কিছু সেটিংস আছে। এরপর প্রিন্টিংয়ের ক্ষেত্রে সাধারণত ইনভয়েস কিংবা বিল কে কীভাবে দেখতে চাই সেগুলো বেস করে বেশ কিছু ভেরিয়েশন রাখা আছে। সো আজকে এতটুকুই। আমরা পরবর্তীতে প্রতিটা টপিক্সের উপর আলাদা আলাদা করে ভিডিও দেখব, কিভাবে এগুলো রান করতে হবে। ধন্যবাদ।